আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর একটা ভিডিও আপলোড দিচ্ছি। আন্ডা 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 ভাঙা হচ্ছে এখানে। তো কেন এতগুলো আন্ডা ভাঙা হচ্ছে তা বলছি সামনে। তো আমি আন্ডা ভেঙে ভেঙে গামলার ভিতরে নিয়ে নিয়েছি এবং দেখতেই পারছেন বিরাট বড় একটা গামলায় আমি বিটার দিয়ে বিট করছি এবং কেকের ব্যাটার প্রস্তুত করছি। একজন রাজকন্যার জন্মদিন বলে কথা, তো এর জন্য গামলার ভিতরে নিতে হয়েছে, কারণ এত বড় কেক বানাবো, তো তাই। গত 17ই ডিসেম্বর আমাদের রাজকন্যা মানে আমার বড় বোনের মেয়ে আয়াত পারভেজ মানে আমাদের আয়াত বুড়ির জন্মদিন ছিল। তো সেই উপলক্ষে আমি তার মনি মানে খালামণি হয়ে আমি কেক বানাচ্ছি, 3 টায়ার কেক। তো এইদিকে ওর মা রান্না করছে গরুর মাংস। দুপুরের খাবারে এতগুলো আইটেম ছিল, ডিম ছিল, কাবাব ছিল, আরও অনেক কিছু ছিল। তো এই যে আমাদের রাজকন্যা, সে আগে খেতে বসে গিয়েছে, কারণ সে নাকি মেহমান, তাই। তো খাবারের আইটেমে ছিল রূপচাঁদা মাছ, ডিম, গরুর মাংস, ডাল, রোস্ট, মিষ্টি অনেক রকম, পোলাও, তারপর টিকিয়া, সালাদ, দই ছিল। খাবারগুলো বেশ মজা হয়েছে। আমাদের রাজকন্যার মাই বলতে গেলে সব কিছু রান্না করেছে, সাথে সবাই হেল্প করেছিল। তারপর দুপুরের খাওয়া শেষে ওকে রেডি করে নিয়ে ওর মা যাচ্ছিল গিফট কিনতে। তো তারপরে ওর জন্য গিফট কিনতে, তো এদিকে আমি আমার কেকটা রেডি করে ফেলেছি। 3 টায়ার কেক ছিল, অতটা পারফেক্ট হয়নি, তাও যতটুকু পেরেছি এতেই খুশি সবাই। তো তারপরে রুমটা হালকা ঘরোয়াভাবে একটু ডেকোরেশন করা হয়েছে। সব কিছু ওর মাই করেছে, কত সুন্দর হয়েছে, হালকাভাবে ডেকোরেশন করেছে, তাও খুব ভালো লাগছিল। তারপর তাকে রেডি করে দেওয়া হলো। এই যে ওর বাবা মায়ের সঙ্গে একটু ছবি তুলছে, তারপর ওর দাদির সঙ্গে। তারপরে এই যে দেখাচ্ছিলাম যে কতগুলো ক্যামেরাম্যান তাকে তার ছবি তোলার জন্য প্রস্তুত। তারপরে সবাই একে একে তাকে গিফট দিয়ে দিল। সে গিফটের জন্য পাগল, বলেছে যে টিভিতে যেমন গিফট দেখি আমাকেও তেমন গিফট দিতে হবে। তো এর জন্য তার বাবাও একটা গিফট দিল, বাবা মা মিলে, দাদা দাদি, ফুপি, নানা, নানু সবাই মিলে গিফট দিয়েছে। তো তারপরে এই যে তার নানা এসে গেল গিফট দেওয়ার জন্য। তার নানা তাকে একটা কম্বল গিফট করেছে, শীত বলে কথা। নানু আরও অন্য গিফট দিয়েছে, তারপরে এই ছোট্ট একটা গিফট। তারপরে এখানে ওদের বাসার এক ওর সম্পর্কে কাকু হয়, তারপর দাদু হয়, তারাও গিফট দিল। ওর মাও শেষে একটা ছোট গিফট দিল। কি খুশি দেখতেই পারছেন, ওর খুশি আমাদের খুশি। আমিও একটা গিফট দিয়েছি, তা আমার ভিডিওটা দেইনি। তো ওর নানু আমার বানানো কেকটা নিয়ে এসেছিল, সে এত খুশি ওয়াও ওয়াও বলছিল, ভয়েস ওভারটা বন্ধ করে দিয়েছি। হচ্ছে কেক কাটার পালা, তাই সবাই তাকে উইশ করছে। তার আর দেরি সহ্য হচ্ছিল না, সে একটু একটু করে ক্রিম খাওয়া শুরু করে দিয়েছে কেক কাটার আগেই। এইখানে ওর নানু এত একটা মজার কথা বলেছে, সবাই হেসে উঠেছে। আপনারা তো শুনতেই পেরেছেন যে সে মোম নিভাতে পারছিল না। তারপরে কেক কাটাও হয়ে গেল। সবাই কেকটা খেয়ে বলেছে যে খুব মজা হয়েছে, যেমনই বানিয়েছি না কেন সবাই খুব প্রশংসা করেছে। যাই হোক, তারপরে গিফট খোলার পালা। এবারে তারা গিফট খুলছে, তার নানু একটা গিফট খুলছে, আবার তার দাদু একটা গিফট খুলছে। সে তো খালি ওয়াও ওয়াও বলছে গিফট খোলার সময়। ছোট মানুষ তো যাই দেখে তাই তার কাছে সুন্দর লাগে। সে লাখ টাকার জিনিসই হোক বা কম টাকার জিনিস হোক, যেটাই হোক না কেন, তার কাছে সব কিছুই মনে হয় যে না, স্বপ্নের মতো।
এর জন্যই তো বাচ্চাদের বলা হয় নিষ্পাপ, কারণ তাদের মনে কোনো পাপ নেই, কোনো হিংসা নেই। আমি এখানে ওদের ভয়েসগুলো বন্ধ করে দিয়েছিলাম। আপনারা যদি শুনতে পারতেন তাহলে আপনারা অনেক খুশি হতেন, কিন্তু এতবার সে ওয়াও ওয়াও বলেছে এবং তার সঙ্গে আমিও বলেছি, যার কারণে আর আপনারা বিরক্ত হয়ে যাবেন জন্য আমি ভয়েসটা বন্ধ করে দিয়েছি। যাই হোক, যারা যারা আমার ভিডিওটি এই পর্যন্ত দেখছেন, যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও দেখার আগেই অবশ্যই একটা লাইক করে দিবেন, কারণ ভিউজের থেকে কিন্তু লাইকের সংখ্যা অনেক কম। আমি ইদানিং ইউটিউবে একদম আসতে পারছি না, কারো ভিডিও দেখতে পারছি না, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার জানুয়ারি 2 তারিখ থেকে ফাইনাল পরীক্ষা, যার কারণে আমি ইউটিউবে কোনো সময় দিতে পারছি না। সবাই আমার পাশে থাকবেন, কেউ আমাকে ভুলে যাবেন না আশা করি। গিফটের ভেতরে তাকে একটা স্কুল ব্যাগ গিফট করা হয়েছে। তো স্কুল ব্যাগটা দেখে সে অনেক খুশি হয়েছে। রাতে এই স্কুল ব্যাগ নিয়েই সে ঘুমিয়েছে, কারণ ব্যাগটা অনেক কিউট ছিল, অনেক সুন্দর ছিল। এর জন্য সে প্রথমবার নাকি স্কুলে যাবে এই ব্যাগটা নিয়েই। তারপর একে একে সব গিফট দেওয়া হচ্ছে। এরপরে লাস্ট তার মায়ের গিফটটা সবচেয়ে বড় গিফট, যেই গিফটটার জন্য সে খুবই এক্সাইটেড ছিল। মানে তার অনেক স্বপ্ন, তার অনেক আশা, তার একটা এরকম টেন্ট হাউস থাকবে। তো সে এটা পেয়ে অনেক খুশি, দেখতেই পারছেন কিভাবে খেলাধুলা করছে। এর ভিতরেই ঢুকে বসেছিল ওই দিন একদম রাত পর্যন্ত টেন্ট হাউসের ভেতরে। আমরা সবগুলো গিফট এই টেন্ট হাউসটার ভেতরেই দিয়ে দিয়েছি। আমার রাজকন্যার জন্মদিনের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।